আলাইকুম রহমতুল্লাহ। যারা মাথা ব্যথায় ভুগছেন বা প্রায় প্রায় যারা মাথা ব্যথা তাদের ব্যথার কারণে কষ্টে তাদের কাজকর্ম সমস্যা হয়, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুবই প্যাকেজের আওতায় খুব অল্প কথায় আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা আপনার মাথা ব্যথার জন্য একটি এমন টিপস আপনার জন্য আমরা দিব ইনশাআল্লাহ, যে আপনার অল্প তুরুকের মতো আপনার খুব মিরাকেলের মতো মাথা ব্যথা কমে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন বলে আমি আশা করতেছি। আসলে মাথা ব্যথার মূল কারণটা কি? মাথা ব্যথা অনেক বড় টপিক, আপনারা সবাই জানেন যে নিউরোলজিতে বহু আলোচনায় দরকার। আমরা খুব ছোট্ট করে কিছু কথা বলতেছি যে মাথা ব্যথার অনেক কারণ। এটা হলো প্রাইমারি কজ, একটা হলো সেকেন্ডারি কজ। প্রাইমারি কজ হচ্ছে যে ব্রেন একদম ভেসেল অন্য ব্রেনের থেকে উৎস, যেটা সেটা হচ্ছে প্রাইমারি হেডেক। সেকেন্ডারি হেডেক হচ্ছে সেকেন্ডারি হেডেক মানে দ্বিতীয় কারণে মাথা ব্যথা হইতে পারে, সেটা আবার দুইটা, একটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল, একটা হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল। ইন্টারক্রেনিয়াল এক্সট্রাক্রেনিয়াল বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা সহজ করে বোঝাচ্ছি। এই যে আমাদের যে এটার হ্যাঁ, এটার ভিতরে যে আপনার ব্রেন রয়েছে, সেই ব্রেন রিলেটেড যদি কোনো মাথা ব্যথা হয় সেটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল। আর এক্সট্রাক্রেনিয়াল হচ্ছে এই ক্রেনিয়ামের বাইরের কোনো কজের কারণে যে মাথা ব্যথা হয় সেটা হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল। এখন ইন্টারক্রেনিয়াল মাথা ব্যথা কী কী কারণে হতে পারে? যেমন ধরেন স্ট্রোক, ব্লাড অ্যানোরিজম, তারপর ব্রেনের টিউমার, সিএসএফ এর প্রবলেম, নানান কজ, ব্রেনের খুব জটিল জটিল কজ, নিউরোলজিক্যাল কজ। এখন আপনি কি করে বুঝবেন যে ইন্ট্রাক্রেনিয়াল হেডেক কিনা? বোঝার পরে নিউরোলজিক্যাল সাইন থাকবে, কোন একটা সাইডে উইক থাকবে, ঘুমের মধ্যে মাথা ব্যথা হবে, ঘুমে মানে হঠাৎ করে মাথা ব্যথা উঠা অস্থির লাগবে, সকালে ব্যথা নিয়ে ঘুম থেকে আপনি উঠবে, এইগুলো হলো ইন্ট্রাক্রেনিয়াল হেডেক। এছাড়াও নিউরোলজিক্যাল কথা এলে বললো মুখ বাঁকা হয়ে আসতে পারে, হাতে দুর্বলতা থাকতে পারে, হাত পা ঝিমঝিম করতে পারে, আপনি সেগুলো খুব মারাত্মক মারাত্মক অনেক কজ, অনেক দিন যাবত ভুগতেছেন, এরকম কথাবার্তা আসবে। এটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল। এক্সট্রাক্রেনিয়াল কজ কী করে বুঝবেন? এক্সট্রাক্রেনিয়াল কজগুলো অনেকগুলো হতে পারে, তার মধ্যে যেমন ধরেন আমরা বলতেছি সার্ভাইকোজেনিক হেডেক, তারপরে ওষুধের কারণে হচ্ছে এটা হতে পারে টিএমজে, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের কারণে মাথা ব্যথা, সেগুলো হলো এক্সট্রাক্রেনিয়াল। এখন কমন যে মাথা ব্যথাগুলো, এগুলো আমরা একটু ক্লাসিফিকেশন আপনাদের সাথে একটু আলোচনা করে নিলাম। এখন আমি বুঝাইতে চাচ্ছি যে কিছু কমন যে টাইপ, সেটা হচ্ছে যে ক্লাস্টার হেডেক, মাইগ্রেন, সাইনোসাইটিস আর সার্ভাইকোজেনিক হেডেক। এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তো মাইগ্রেন মাথা ব্যথা যে হয়েছে আপনি কী করে বুঝবেন? সহজ একদম ছোট্ট করে বলতেছি যে মাইগ্রেন মাথা ব্যথাটা হলো সাধারণত এক পাশে হয়, তবে আজকে এই পাশ, কালকে আবার এই পাশে হতে পারে, বা এখন এই পাশে আছে একটু পরে এই পাশে হতে পারে। তাহলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাইগ্রেন এক পাশে, অনেক মাথা ব্যথা এক পাশে হয়, তো মাইগ্রেনের পাশার প্যাটার্নটা হলো এখানে হইতে পারে, আবার একটু পরে এই পাশে হইতে পারে। এটা হচ্ছে মাইগ্রেনের বৈশিষ্ট্য। আর মাইগ্রেনটা সাধারণত ব্লাড ভেসেল, ব্লাডের ভিতরকার কজ, ব্লাড ভেসেলের কজ। আচ্ছা, এবং আর কি কি হইতে পারে যে এক পাশ থ্রম্বিং, টিস 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 টিস, তীব্র মাথা ব্যথা, আলোতে বেড়ে যেতে পারে, গরমে বেড়ে যেতে পারে। মাথা ব্যথাটা হইলে 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত মাথা ব্যথা স্টে করতে পারে, এবং ঘাড়ের মুভমেন্টের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এইটা হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেনের কজ। এবং আজকে শুরু হইল, সকালে আপনার শুরু হবে মাথা ব্যথাটা, আর এটা চলতে পারে ধরেন প্রায় 72 ঘন্টা পর্যন্ত স্টে হবে, তারপর ভালো ভালো পুরো ভালো, তারপর নাই নাই, আবার দেখা গেলো 1 মাস পর, 1.5 মাস পর, 15 দিন পর আবার হতে পারছে। এইটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের কটা কথা বললাম, যে ভালো হলে পুরো ভালো হয়ে যায়, 72 ঘন্টার মধ্যে স্টে করতে পারে, এক পাশ হবে টস তীব্র মাথা ব্যথা এবং শিফট করতে পারে, এই পাশে পাশ হতে পারে, কিন্তু ঘাড়ের মুভমেন্টে কোনো সমস্যা হবে না। এটা হলো মাইগ্রেন। এবার ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক আর মাইগ্রেনের ব্যথাটা কীরকম, যে চোখ, কপাল, আর কথা বলি, চোখ, কপাল, গাল, মাথার এক পাশ, এই জায়গাগুলিতে ব্যথা ব্যথা, টেম্পোরাল রিজনে ব্যথা ব্যথা। আর ক্লাস্টার হেডেক যদি বলি, ক্লাস্টার হেডেক চোখটার আশেপাশে হবে, এবং এই ব্যথাটা শার্প, মনে হয় যে একদম তীক্ষ্ণ মাথা ব্যথা হবে। এবং এটা বেশিরভাগ ধরেন সকাল একবার শুরু হইলো বা রাত্রে শুরু হইলো, এবং সেই ব্যথাটা দিনে কয়েকবার ভালো হইলো, আবার কমলো, আবার ভালো হইলো, আবার কমলো, এবং এই ব্যথাটা 1.5 ঘন্টা যাবত চলতে পারে। হ্যাঁ, এবং এইটা আবার ধরা গেলো যে খুব থম্বিং টিষ্টি ব্যথা ব্যথা না, এবং এটা আজকে হয়েছে, আবার 3 দিন পর হইতে পারে, 5 দিন পর হইতে পারে, দিনে কয়েকবার হইতে পারে। এটা হচ্ছে ক্লাস্টার হেডেক। আমার একদম তো স্পষ্ট বললামই।
এবার আসে সাইনোসাইটিস। সাইনোসাইটিস হলে আপনি কী করে বুঝবেন? একদম নাক বন্ধ থাকবে, মাথাটা ভার থাকবে, কপাল, চোখের আশপাশ, এই পাশগুলোতে নাক বন্ধ, কাশি, সর্দি কাশি থাকবে, এটা হলো সাইনোসাইটিস। এবার আসি আমাদের সার্ভাইকোজেনিক হেডেক। এই সার্ভাইকোজেনিক হেডেকটা কিন্তু অনেক বড় সংখ্যা। মাথা ব্যথার যত পৃথিবীতে প্রায় 47% মানুষ মাথা ব্যথা ভোগে, তার মধ্যে 15 থেকে 20% হলো সার্ভাইকোজেনিক হেডেক। এটা আমাদের আলোচ্য বিষয়। এই ব্যাপারটা আমাদের ইগনোর হয়ে থাকে, আমাদের এটা হচ্ছে আমাদের খুব অবহেলিত এই মাথা ব্যথা। আমাদের অনেকে এটা ডায়াগনোসিস হয় না, এবং আমরা মনে করি মাইগ্রেন ক্লাস্টার হেডেক, আসলে সেটা সার্ভাইকোজেনিক হেডেক। আমরা মনে করি এটা মাইগ্রেন, আসলে মাইগ্রেন না। সার্ভাইকোজেনিক হেডেকটা হলো মূলত আমাদের অকুপেশনাল হ্যাজার্ড, আমাদের এই আর্গোমিক কজ, আমাদের বসা চলাফেরার কারণে হয়। বেশিরভাগ মাথা ব্যথাটা হয়, এই ব্যথাটা ঘাড়ের এই পাশটাতে, অক্সিপিটাল এই পাশটা, এখান থেকে শুরু হবে, এই পাশটা থাকবে, এক পাশ থাকবে, কপালে থাকবে, চোয়ালের এই পাশে থাকবে, চোখের এই পাশটাতেও সহ চলে আসতে পারে। এটা হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক, এবং এটা সবসময় এক পাশে থাকবে, এবং কখনোই পাশে আসবে না, এবং পুরো ঘাড় ঘুরায় মুভমেন্ট করতে পারবো না, রেঞ্জ অফ মোশন কমে যাবে, এবং এই জায়গায় চাপ দিই তাহলে ব্যথা হবে, এবং টিস্টি থম্বিং পেন হবে না। তাহলে কি বললাম? সার্ভাইকোজেনিক হেডেক হবে এক পাশটাই হবে, থম্বিং হবে না, টিস করবে না, কখনো এই পাশ যাবে না, রেঞ্জ অফ মোশন, ঘাড় মুভমেন্ট থাকবে না, রেঞ্জ অফ মোশন কমে যাবে। এটা হচ্ছে সার্ভাইকোজেনিক। তো মাইগ্রেনটা বললাম কি, ওই যে বললাম মাইগ্রেন পার্থক্য কোনটা করবে? মাইগ্রেন কখন এই পাশ কখন এই পাশ, কিন্তু এটা আর মাইগ্রেন ঘাড়ে কোনো মুভমেন্টের সমস্যা হবে, চাপ দিলে কোনো ব্যথা অনুভব মানে বাড়বে না, কিন্তু সার্ভাইকোজেনিক বাড়বে। তো মাইগ্রেন তো ওষুধ পানি খেলে কমেই যায়, এটা তো কোনো বিষয় না। একটা একটা যখন অ্যাটাক করে তখন 2-4 দিন ওষুধ খেলে হয়ে যায়, কিন্তু এই ব্যথাটা আপনার অনেক ক্ষতিকর, কারণ এই ব্যথাটা হলে অনেকদিন থাকে, এবং ব্যথাটার কারণে আপনার ঘাড়, পিঠ, কোমর, নানান জায়গায় তার সেকেন্ডারি কমপ্লিকেশন কিন্তু হতে পারে, এবং সেটা আপনার জন্য আপনার প্রফেশনাল মনোনিবেশ করতে সমস্যা হবে, আপনার পারফরমেন্স কমে যাবে। তাহলে আমরা অন্যান্য ব্যথাগুলোর ট্রিটমেন্ট আমরা দেখাচ্ছি না, এটা যেহেতু আমাদের আলোচ্য মূল বিষয়, তাই সার্ভাইকোজেনিক হেডেকে মাথা ব্যথা 2টা ট্রিটমেন্ট আমরা দেখাচ্ছি, ব্যায়াম দেখাচ্ছি, যেটা মিরাকেলের মধ্যে কাজ দিবে, এবং আপনি কমে যাবে ইনশাল্লাহ, যদি একটু মেনটেন করেন এরা হবে। 2টা ব্যায়াম সিম্পল। সেটা হচ্ছে আপনি সোজা হয়ে বসবেন, এবং এটা চোয়ালটা কী করবে, ভিতর দিকে নেবেন, চাপ দিলে এই যে আপনার সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেলের মাসেলগুলো স্ট্রেচ হবে, পেন কমে যাবে, একদম খুব ভালো কমে যাবে। আর একটু করবেন সামান্য, মাথাটা শুধুমাত্র একদম বসে বসে শুধুমাত্র পাটটা চাপা দিয়ে, 2টা কাজ করলেই ব্যথা অনেক কম থাকবে। কয়েকটা দিন চালাইলে মাথা ব্যথা হবেই না, এবং হলেও খুব দ্রুত কমে যাবে ইনশাআল্লাহ। এই কয়েকটা দিন কথাবার্তা বললাম, আমার মনে হয় অল্প কথা আমাদের মূল উদ্দেশ্য বোঝাতে পারছি ইনশাআল্লাহ। আপনারা একটু ফলো করেন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।